আরে দুধের পোলাপান যাদের মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় না তারা এইসব ভাইটাই লাগায়। এটা কোনো কিছু বললে না, আমার নামে ভাই লাগাইছিলাম আমি সব করে, আজকেই চেঞ্জ করব। এখনো তো আমি পাবজিতে পার্টনারে বসে আছি, আমার পাবজি আইডিতে ভিব্যাচও আছে। চাপা আবারও আগে আসলাম, আবারও আগে এই তুমি এত বেশরম কেন? হ্যাঁ বারবার আসো, বট কারণ আমার পোলাপান ভালো লাগে। খেলা পারে না কিছু না, বারবার আসো। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না এগুলা পোলাপান। এগুলাই কেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন তুমি পর কেমন back আছো? অনেকদিন পর আসলে 1 মাস পরে স্ট্রিম আসলাম। সাদ্দিদ বলো, বলেন আমি প্লিজ। অনেকদিন পর আপনার স্ট্রিম দেখলাম, তো আমি ইমরুলের স্ট্রিম করতেছিলাম, দেন স্ট্রিম কেটে বের হয়ে তখন আমি আপনারটা দেখলাম। অনেকদিন পর দেখি অনেকদিন back পরে করছেন। তুমি স্ট্রিম গেম দেখলা এত না, আমি অনেকদিন পরেই আসলাম। অনিয়মিত কারণ কি? হুম। গেমে এতটা অনিয়মিত আপনি এভাবে বলে তো রিস অনেক ডাউন যায়। নাই দেখলাম তো। আচ্ছা, আরে আমার তো মনে করো গেমিং কমিউনিটিতে আমার ব্যাক করার কোনো ইচ্ছাই ছিল না। শুধু শুধু যে পোলাপান টিকটকে ফেসবুকে আপু ব্যাক করো, মিস্ত্রি ব্যাক করো, না ব্যাক করছি, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই এখন। আর আমি এ কারণে রেগুলার আসিও না, ভালো লাগে না। আগের মতো যদি আবার সাপোর্ট পাইতাম তাহলে রেগুলার করতাম। এখন ওই যে দু একদিন মন চায়, আবার মন চায় না, আবার হারায় যায়। আর গেমও আগের মতো ভালো লাগে না। এই যে এইসব মনে করো কি বলবো, বাচ্চা পোলাপানটা গেম ধরে গেছে, পারে না আপনি তখন গল্প করতে। আগের মতো মজা নাই, তবে কমিউনিটিটা আরো বেশি সুন্দর হয়েছে। বাংলাদেশের গেমিং কমিউনিটি অনেক উন্নত। এখন নতুন প্লেয়াররা কি বুঝবে যে 2019, 20, 21-এ গেম কেমন ছিল? তো আপনি তো পুরান প্লেয়ার, তো কেউ নাই এই দুনিয়াতে। 16, 17 এই ধরেন 16-র দিকে যখন সিওসি খেলতাম, তখন আর কি গেমের সাথে যুক্ত আর কি ক্লাস খেলতাম ওই সময়। তো গেমিংটা আসলে অন্য এখনকার যে গেমের কথা নতুন বলছি। জেনারেশন আলফা, এরা কখনো কন্টিনিউ করতে পারবে না। তো ভাই 100% কম্পিউটারই আপনি জানাচ্ছেন যে এটা। জেনারেশন আলফা এখন গেমিং কমিউনিটি সামনে আগায় নিয়ে যাইতে পারবে না, এখনকার অবস্থা যা। আপু আসছেন গেমে আমাদের ফোন আগে নম্বর যখন 2019-20-এ গেমটা আপডেট আসতো, ওয়েট করে বসে থাকতাম কখন খুলবে, আল্লাহ খোলার সাথে সাথে গেম। আর এখন তো মনেই যায় না ঢুকতে। এখন মনে করেন তো গেম আপডেট হয়ে পড়ে থাকে, ফোন দেয় কোনো বন্ধু বান্ধব, তাহলে হয়তো বা গেমে ঢোকা হয়, তাছাড়া গেমের আর ওই ভালোবাসাটা নাই। আর এখন পিসি লবিতে এভারেজ সব প্যানেল ইউজার, বুঝছেন, 3000 প্যানেল ইউজার, এটা কেউ নাই। কমিউনিটিতেও কেউ কথা বলে না, ঠিক আছে, সবাই মনে করেন যে হাতে চুরি পয়রা বসে আছে। আর এই যে ব্যাক করার কথাটা বলতেছো না, যে অনেক স্ট্রিমাররাই ব্যাক করছে, অনেক ইউটিউবাররা ব্যাক করছে, গেমকে ভালোবেসে যে ব্যাক করছে সেটা কিন্তু না। তারা জাস্ট তাদের পরিচিতিটা ধরে রাখতে চাইতেছে, তারা যাতে হারায় না যায়। মানে এই যে আমরা যে ব্যাকটা করছি, করার কারণটা যে মানুষ ভুলে না যায়, হারায় না যায়, এখনো মানুষ মনে রাখুক, এটার জন্য ব্যাক। গেম যে ভালোবেসে ব্যাক করছে এরকম কেউই নাই কমিউনিটিতে, এরকম কেউই নাই যে গেমকে ভালোবেসে ব্যাক করছে। সবাই জাস্ট নিজের পরিচিতিটা ধরে রাখার জন্য ব্যাক করছে। তবে আপনি কেজিতে জয়েন করতে পারেন, আর কেজি গিল্ডে যে স্টাফ বলতে গিল্ডটা, এটাতে আপনি কেজি জয়েন করতে পারেন। মনে ছিল মোটামুটি কমিউনিটি তো সাপোর্ট তো মোটামুটি ভালো নেয় না। পাওয়া যাচ্ছে। Resources here. আসলে আমার নতুন কোনো গিল্ডে ঢোকার ইচ্ছা নাই। আমি শুরুতে থেকে আমার গেমিং কমিউনিটি শুরু হয়েছি অ্যালকেমিস্টে জয়েন, মানে অ্যালকেমিস্ট গিল্ড থেকে আমি আবার অ্যালকেমিস্টেই ঢুকবো। না, তবে এখনকার যদি কথা বলুন তো রিসের জন্য কেজি গিল্ড আপনার জন্য বেটার হবে। ধরে গেম থেকে দূরে আছেন তো অনেকে এখন আপনারা চিনবে না, এটা হলো মূল সমস্যা। না, যারা আগের আছে তারা চিনবে, নিউরা চিনবে না, এটাই স্বাভাবিক। এটা যে চেন্নাইতে গেলে Enemy spot. চেনানোটা স্বাভাবিক, এই চেনানোটা কোনো ব্যাপারই না। আমি যদি ধরো এই যে
ইউটিউবাররা আছে যারা ওল্ড ইউটিউবাররা সবার সাথে একটা করে ভিডিওই বানাই, ওয়েলকাম ব্যাক ভিডিও, তাহলে অবশ্যই সবার সামনে আমি চলে যাব আবারও। এখন আমি কারোর সাথে বানাইতেছি না, চাইতেছি না। আমি এটা বানালে দ্রুত কামব্যাক করে। এখন তোমার অনেকেই বলতেছে যে ভিডিও বানাইতে, আমি বললাম যে আরেকটু পরে বানাই, মানে নিজে নিজে আরেকটু বাড়াই তারপর হচ্ছে বানাই। যেহেতু সবার তো আগের চ্যানেলগুলো পেজগুলো আছে, আমার কিছুই নাই, তো আমি চাইতেছি যে আবার নতুন করে গ্রো করে তার ওদের সাথে ভিডিও বানাবো, যাতে ওরা বলতে না পারে যে আবার ওদের সাথে ভিডিও বানায় আমি আমার চ্যানেল বা পেজ গ্রো করছি। এই জন্য আমি এখন ভিডিও বানাচ্ছি না ওদের সাথে, পরে বানাবো। আপনি পারবেন, সমস্যা নেই। আগে কন্টিনিউ করেন কিছুদিন। আমার আসলে ইন্টারেস্ট নাই, আমার আসলে গেমের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ভালো লাগে না। এই মন চায় একটু আসি, আবার মন চায় হারাই যাই। এরকম হলে তো মনে করেন সমস্যা। এরকম হলে মনে করেন যে অডিয়েন্স, আপনি তো বোঝেন, আপনি আগের চ্যানেল ছিল আপনার, আর কি বুঝাবো। আর বর্তমান যে অবস্থা বলার নেই। এগুলো আপনি মনে করেন যে যে পরিমাণে নতুন নতুন কমিউনিটিতে ঢুকছে, যার অবস্থা খারাপ। আর চেনেই না ফেসবুকে তো আমি ফেসবুকে তো এখনো ঢুকিই নাই, ইউটিউবে তো তাও আসছি একটু, মাঝে মাঝে লাইভ করি, ফেসবুকে তো ঢুকিই নাই এখন। আমি চেক দিই, বুঝছেন, পুরোনো আছে কি কামব্যাক করতেছে না করতেছে। কারণ টুকটাক সবাই content করছে, আমরা মোটামুটি বানাই। সবাই করছে কাজ। কাজী অর্পা আর ফিজা গেমিং হচ্ছে কাজী অর্পরে দেখলাম ও তো মোটামুটি ভালো একটা পজিশন। তোমার কাজী অর্পা আর ফিজা গেমিং হচ্ছে কামব্যাক করছে পাবজিতে, আর জান্নাত ফ্রি ফায়ারই করছে, সাদেও ফ্রি ফায়ার করছে, আমিও ফ্রি ফায়ার করছি। আমাকে কিন্তু পাবজিতে থেকে ইনভাইট করা হয়েছে, পার্টনারও দেওয়া হয়েছে, আমি তারপর ভিডিও মেক করি না পাবজি, যেটা আমি খেলি না সেটা আমার ভালো লাগে। ফ্রি ফায়ারে কামব্যাক করার দরকার ছিল না, পাবজি বেশি। ফ্রি ফায়ার একটা মনে করেন হ্যাকারের গেম হয়ে গেছে। তোমার লাগাও গেম। এখনো তো আমি পাবজিতে পার্টনারে বসে আছি, আমার পাবজি আইডিতে ভি ব্যাচও আছে, মানে ওর যে কি বলে ওটা, কি একটা ব্যাচ দেয় ওরা। চাপা মিথ্যা কথা। এই এক নম্বর এই ছেলেটা কে, এটার একটা আসলে থাপ্পড় দেওয়া উচিত। মানে বড়দের কথার মধ্যে অকারণ একটা বক বক করে বসে, জানে না ফালতু পোলা পায়। ওনার নাম শেষে ভাই আছে না, ফয়সাল ভাই। ভাইটা বুঝলে তিনি আরে হয়তো দুধের বা পোলাপান ক্লিয়ার হবে যাদের না, ভাই মুখ থেকে এখন দুধের গন্ধ যায় না, তারা এইসব ভাইটাই লাগায়। এটা কোনো কিছু বললে না, আমার নামে ভাই লাগাইছিলাম আমি সব করে, আজকেই চেঞ্জ করব। তা কথার মধ্যে বা হাত দিলে না জিদ উঠে। ভাই তুমি আমার চিনো না, তুমি চুপ করে থাকো। যে চিনে তার সাথে আমি কথা বলতেছি না, এখানে তোমার কথা বলার তো কোনো দরকার নাই। চিনো না, চুপ করে থাকো, তোমার চিনারও দরকার নাই তো। এখানে ইম্পর্টেন্ট কথার মধ্যে একটা বাম হাত ঢুকানো মানে একেবারে বিয়াদব পোলা। এগুলো আমার অভ্যাস। ওনা কে কি কেমন ভাবে এটা আমার দেখার বিষয় নেই। এই জন্য তো কিছু করতে পারবা না জীবনে, যেগুলাই করে যাবা। ভাই অ্যাডভান্স গেমিং এর করতে ভাই। এই আরে এই আসলে কি একটা টাইম থাকে, কিছুর একটা মনে করেন টাইম বলে ওটাকে, এই টাইমটাতে এটা আমার একটা জিনিস অনেক খারাপ লাগলো, অ্যাডভান্স গেমিং মারা গেছে, এটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগছে। তোমার কয়দিন আগে, 4-5 দিন আগে অ্যাডভান্সের ওয়াইফ আমাকে মেসেজ দিছে। ও আমাকে নিয়ে ভিডিও বানাইছিল অনেক আগে, তারপরও মেসেজ দিছে যে মাফ করে দিয়েন। রোজ ভিডিও তারপরও অ্যাডভান্সের ওয়াইফ আমাকে মেসেজ দিছিল যে ওকে মাফ করে দিয়েন, কিছু মনে রাখেন। আমি তখনই ভুলে গেছি এগুলো। আমি বলছি যে অনলাইনে যেগুলো হয় সেগুলো অনলাইনে আমি মাটিকে দিয়ে দিই, এগুলা পার্সোনাল লাইফে আমি নেই না। তোর প্রতি তো আমার কোনো রাগই নাই, বাজে বলে রোজ করছে না। আর ওগুলো আমি ভুলেই গেছি কবে কিভাবে রোস্ট করছিল, যে 2020-21-এর কথা, 19-এর কথা। আমি তো বুঝি নেই। তারপরও ছেলেটার জন্য খারাপ লাগছে। আরে আমার টেডা স্কিম করলো টুর্নামেন্টের নাম দিয়ে। কিছু বলার নাই, বুঝছেন। আসলে
গেমের যখন পিক টাইমটা ছিল হুম। তখন এই যে রোস্টিং গুলোও কিন্তু ভালো লাগতো বুঝছেন, হ্যাঁ হ্যাঁ খেয়াল হ্যাঁ করে দেখেন নিজের Arsenal unlocked. খুব সুন্দর লাগতো হ্যাঁ হ্যাঁ যে রিচ চাইতেছে ডাউন, আর এখন কিছু বলার নাই। এখন ভালো ভিডিও সামনে আসলে দেখতে মন চায় না। তখন রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য মানুষ ওয়েট করে থাকতো। তখন হ্যাঁ রোস্ট এমন, আমি আপনারে বলি ইমরুল গেমিং এবং কুরুল এরা দুজনই আমার ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড। তো আমি যখন ইমরুল আর কুরুলের ভিতরে তখন এদের পিক টাইমটা মানে যখন Double kill. এই টাইমটাতে মনে করেন যে ইমরুল এবং কুরুল এদের দুইজন প্লেয়ারের আর কি ভিতরে খুব রোস্টিং টাইপের ভিডিও হতো, ভিডিও করে মাইরা ভিডিও বানাইছে, ও ভিডিও বানাইছে, ওই টাইমটাতে ইউটিউবের কথা কইলেন ভাই, ইমরুল আর আমি বসে থাকতাম, কুরুল কখন ভিডিও আপলোড দিত, আরে আপু 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 হোল্ড 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 হোল্ড, আহ শিট করতে ফ্যাক্টরি এখানে সেভ রেখে যাই। স্যার রিওয়েট দিয়ে দিন, ওটা লাইক দেন, লাইক আমি রিওয়েট দিন না। আমি রিভাইভ দিতে দেওয়া লাগবে না স্যার। রিভাইভ হয়ে হবে। Help me! ওই সময় কারো রোস্টিং ভিডিওতে তেমন প্রবলেম হয় নাই, বাট এসটিসি আমাকে রোস্ট করছিল, ওর রোস্টিং ভিডিওতে আমার অনেক প্রবলেম হয়েছিল তখন। বিষয় হচ্ছে রোস্টিং একদিনে স্যার পার্সোনাল অন্য বিষয়গুলো তো রোস্টিং বলে না, পার্সোনালি অ্যাটাক। হুম তার কথা আপনি বলতেছেন ওটা তো পার্সোনালি অ্যাটাক ছিল আপনার। হ্যাঁ, তো ওই সময় সাদিকুল করছে, তোমার অ্যাডভান্স করছে, তারপর আয়াম সজীব করছে, ওদের ভিডিও তো তেমন আমার কোনো কিছুই হয় না, ওরা জাস্ট এমনি ওরাও কন্টেন্ট বানাইছে পার্সোনালি, কিন্তু ওদের সাথে আমার কোনো প্রবলেম ছিল না। তোমরা Enemy জাস্ট very close. দেখতা যে রোস্টিং করতেছে বা ওদের সাথে আমার ঝগড়া ঝামেলা, আসলে কিন্তু কিছুই না। ওরা আর আমরা ঠিক আছি, নর্মালি ঠিক আছি, বাট এসটিসি একটা রোস্টিং ভিডিও করছিল, ওইটার জন্য আমার পার্সোনালি অনেক প্রবলেম হয়ে গেছিল তখন। তারপর হ্যাকার করছে, পরবর্তীতে এসটিসি বলছিল যে আমি বুঝতে পারছি যে তোমার আসলে প্রবলেম হয়ে গেছে, তখন আমার অনেক বেশি ভিউ ছিল, হঠাৎ করে একেবারে ডাউন হয়ে গেছে, Help me! মানে অনেক বেশি পড়ছিল তখন, এফেক্ট পড়ছিল রোস্টিং এর কারণে। কি রুস্টার আমি নিজে বুঝলাম ক্ষমতা চাই। এখন তো মানে ওরাও রোস্টিং ভিডিও করে না, আমি তো দেখি না। Enemy spotted. কমিউনিটিতে নাই, ওরা রোস্টিং কমিউনিটিতে নাই। খোঁজ নিয়ে দাও সব হাতে, দিন শেষে সবাই চলে গেছে বুঝছেন, কেউ আর নেই। আরে ওরা রোস্টিং এ থাকবো কিভাবে, ওরা তখন রোস্ট করতোই আমাদেরকে, আমরাই চলে গেছি তো রোস্ট করবে কাদের? ওদের তো কন্টেন্টই ছিল জান্নাত বৃষ্টি সাদিয়া, জান্নাত বৃষ্টি সাদিয়া, জান্নাত বৃষ্টি সাদিয়া, হ্যাঁ এরাই অর্পা, তো সবগুলা যখন একসাথে বের হয়ে গেল, ওরা রোস্ট করবে কারে? কন্টেন্টই নাই হয়ে গেছে না তখন, ওরা বের হয়ে গেছে তখন ওদের আর কন্টেন্টই নেই। আর খোঁজ নিয়ে দেখো গা, বের হওয়ার কারণও এই রোস্টিং, মানে তখন তখন কন্টেন্ট ক্রিয়েটররাও বিরক্ত হয়ে যাচ্ছিল। এরা তো এইচটিসি যেটা করছে ওটাকে রোস্টিং ভিডিও বলে, ওটাকে বলে পার্সোনাল অ্যাটাক। হ্যাঁ, এই যে বুঝতে পারছো, মানে আমিও তো টিকটক কমিউনিটিতে আছি, ছোটখাটো কন্টেন্ট বানাই, কিন্তু বুঝি তো এগুলো বলে পার্সোনাল অ্যাটাক। কিন্তু ওরা কিছু কিছু সময় ওরা রোস্ট করতো না, মিথ্যা জিনিসগুলো নিয়েও না রোস্ট করতো, ওই জিনিসগুলো খারাপ লাগতো। আমি বলতাম যে রোস্ট করবা করো, সত্য বিষয়গুলো নিয়ে করো, মিথ্যা আবার বানায় বানায় কি কারণে করো? স্ট্রিমে আছেন কতক্ষণ আপু? অফ করে দেবো, লাস্ট ম্যাচ